কেন অধিকাংশ নারী জাহান্নামে যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি নারীদের জন্য এক সতর্ক বার্তা, এক আত্মসমালোচনার গল্প। কেন অধিকাংশ নারী জাহান্নামে যায়? কি ভুলের কারণে এই পরিণতি? আজ আমরা জানব ইসলামের আলোকে, বাস্তব জীবনের এক হৃদয় বিদারক কাহিনীর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামে উঁকি দিয়ে দেখেছি, সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী। প্রিয় মুসলিম নারী, কখনো কি ভেবেছ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বললেন? আমরা কি বুঝতে পারি এই কথার গভীরতা কতটুকু? নারী তো মা, বোন, মেয়ে, স্ত্রী, তবে কেন এমন ভয়ঙ্কর পরিণতি? হাদিসে এসেছে তারা বেশি অশুকর, অর্থাৎ স্বামী বা জীবনের প্রতি কৃতজ্ঞতা দেখায় না। তারা অবাধ্য, অলস এবং অশ্লীলতায় জড়িয়ে পড়ে। চলুন এবার আমরা এক বাস্তব গল্পে প্রবেশ করি, যেখানে এসব গুণের সবটাই দেখতে পাবো এক নারীর জীবনে। এক মধ্যবিত্ত গ্রামের শান্তশিষ্ট মুসলিম পরিবার। পরিবারে ছিল বাবা, মা এবং একমাত্র মেয়ে রাহেলা। ছোটবেলা থেকে রাহিলার চেহারা ছিল খুব সুন্দর। আর মা বাবা তাকে লালন করেছিলেন দিন শিক্ষা দিয়ে। কিন্তু যখন সে কলেজে উঠল, নতুন এক মোড় নিল তার জীবনে। মোবাইল, ফেসবুক, টিকটকের দুনিয়ায় সে হারিয়ে গেল। নামাজ ভুলে গেল, হিজাব খুলে ফেলল, গায়িকাদের মতো সাজ শুরু করলো। মা তাকে বারবার বলতেন, বাবা নামাজ পড়ো, হিজাব করো, কিয়ামতের দিন কি জবাব দিবি আল্লাহর কাছে? কিন্তু রাহিলা কানে তুলত না। একদিন মায়ের সামনে সে বলল, আম্মু হিজাব এখন সেকেলে চলতো, এখন মডার্ন হতে হয়। মানুষ দেখে স্টাইল, চরিত্র না। মা কেঁদে ফেললেন, বললেন, আল্লাহর কসম, যদি জানতিস হিজাব মানে কি, তাহলে তুই কখনো বলতিস না এসব কথা। একদিন গ্রামের মসজিদে এক আলেম এলেন ওয়াজ করতে। তার কথায় উঠে এলো, হে নারী, তোমরা জানো না, তোমাদের চুল দেখা মানে জাহান্নামের আগুনে নিজেকে ঠেলে দেওয়া। হিজাব হলো তোমার আত্মার বর্ম। কিয়ামতের দিন তোমার এই সাজগোজ, টিকটকের ভিডিও সবই সাক্ষী হবে তোমার বিরুদ্ধে। রাহিলা সেদিন পিছনে দাঁড়িয়ে সব শুনছিলেন। কিছুটা চেপে উঠেছিল, কিন্তু ঠিক রাতেই আবার সে লাইভে এলো। তার ফলোয়ারদের সাথে বলল, আজ এক মোল্লার বকবক শুনলাম, হাস্যকর। রাত 11টার দিকে রাহিলা ফেসবুকে লাইভে নাচছিল। এমন সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। তার মুখে ফেনা উঠতে শুরু করে। মা বাবা দৌড়ে আসে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। রাহিলার মৃত্যুর পর এক ভয়ানক স্বপ্ন দেখেন রাহিলার মা। মায়ের স্বপ্নে দেখা যায় রাহিলা অন্ধকারে এক গর্তে পড়ে আছে।
চারদিক আগুনে জ্বলছে। সে চিৎকার করছে, আম্মু, আমি কেন এখানে? আম্মু, আমি পড়ছি। আম্মু, আমি হিজাব করতে চেয়েছিলাম। প্লিজ আম্মু, আমাকে আল্লাহর কাছে সুপারিশ করো। মা ঘুম থেকে কেঁদে উঠলেন। প্রিয় বোন, যদি তুমি জানো জাহান্নামের আগুন কেমন হবে, তবে আজই হিজাবে ফিরে এসো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের উপর নিজেদের জালাব ঢেকে রাখে, অর্থাৎ চাদর। এটি তাদের চেনার জন্য উত্তম এবং তারা হয়রানির শিকার হবে না। হে আল্লাহ, আমাদের মা বোনদের হেদায়েত দাও, তাদের হিজাব, নম্রতা ও ঈমান দান করো। তাদের সেই নারীদের দলে শামিল করো যাদের তুমি জান্নাতের সুসংবাদ দিয়েছ। প্রিয় বোন, দুনিয়ার স্বাদ একটু সময়ের জন্য, কিন্তু জাহান্নামের আগুন 1000 বছরের জন্য। আর যদি তুমি ফিরে না আসো, কাল হয়তো সময় থাকবে না। আসো, আজই বদলাই। হোক না এই গল্পে তোমার হেদায়েতের কারণ। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বরাবরের মতো আবারও বলছি, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান নিয়ে বেঁচে থাকুন। আল্লাহ হাফেজ।